আমরা চাই যে আমাদের মানুষের অধিকারটা প্রতিষ্ঠা করো। আমার রিক্সা শ্রমিক ভাই, আমার ওই ভাই, তারা যেন 2 বেলা খেতে পারে, তাদেরকে যেন 80-90 টাকায় চাল কিনতে যেতে দাঁড়িয়ে থাকতে না হয়। 10 টাকা কেজি চাল খাওয়াবো বলেছিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে বন্দী, গৃহবন্দী। আমি তাকে বলেছিলাম যে তিনি প্রথম বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের লোকেরা খুব খেপে গিয়েছিল, যারা কোনদিন যুদ্ধ করে নাই, যুদ্ধের আশেপাশেও ছিল না। ছিল নাকি ভাই? তারা ছিল না। আজকে যারা আছে তারা কি ছিল? খুব খেপে গিয়েছে। আরে উনি তো মুক্তিযোদ্ধা, তার স্বামী, স্ত্রী ও 2 শিশু সন্তানকে রেখে স্বাধীনতা ঘোষণা করে তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন। চিন্তা করেননি যে তার স্ত্রী এবং সন্তানদের কি হবে। তিনি 2 শিশু সন্তানের হাত ধরে বোরখা পরে নিজেকে লুকিয়ে কোন রকমে ঢাকায় এসে উপস্থিত হয়েছিলেন তার আত্মীয়ের বাসায়। সেইখান থেকে আবার পাক হানাদার বাহিনীরা তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। দীর্ঘ 9 মাস 16ই ডিসেম্বর পর্যন্ত তিনি সেই পাক হানাদার বাহিনীর কারাগারে ছিলেন। তো তিনি মুক্তিযোদ্ধা হবেন না তো কারা মুক্তিযোদ্ধা হবে? যারা পাকিস্তান সরকারের ভাতা খেয়েছে তারা, নাকি যিনি কারাগারে ছিলেন তারা? বন্ধুগণ, আমি বক্তৃতা বেশি করতে চাই না। আমার শুধু কষ্ট হয় আপনাদের সঙ্গে থেকে যে এই বাংলাদেশ আমরা চাইনি। আজকে সেই জন্যই বন্ধুগণ আমরা দীর্ঘকাল প্রায় 14-15 বছর ধরে সংগ্রাম করছি। আমাদের সংগ্রামটা এই করতে চাই না আমরা যে বিএনপি কে ক্ষমতায় দাও। আমরা চাই যে আমাদের মানুষের অধিকারটা প্রতিষ্ঠা করো। আমার রিক্সা শ্রমিক ভাই, আমার ওই ভাই, তারা যেন 2 বেলা খেতে পারে, তাদেরকে যেন 80-90 টাকায় চাল কিনতে যেতে দাঁড়িয়ে থাকতে না হয়। 10 টাকা কেজি চাল খাওয়াবো বলেছিল। এখন কি অবস্থা? চাকরি নাই, বাকরি নাই ছেলেপেলেদের। বন্ধুগণ, এই অবস্থার পরিবর্তন দরকার। আর এদের যদি কথা শোনেন, মনে হবে যে ওরা হচ্ছে বাংলাদেশের রাজা আর আমরা হচ্ছি সব প্রজা। আমরা তাদের দাসানুদাসকৃত দাস। বন্ধুগণ, এইভাবেই তারা কথা বলে, আচরণ করে, আর সেই হুমকি দেয়, ধমকি দেয়। এই গুন্ডামিটা তাদের অবশ্য বড়ই আছে, আজকে নতুন না। যারা আমরা পুরনো মানুষ তারা জানি যে আওয়ামী লীগ ওই গুন্ডামি করে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে পর্যন্ত বের করে দিয়েছিলেন এবং শাহেদ আলীকে হত্যা করেছিল। আজকে 75 সালে তারা এক দলীয় একটা শাসন তারা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে আবার তারা ভিন্ন কায়দায় বাকশালী প্রতিষ্ঠা করতে চাইছে। এবারকার সংগ্রাম আমাদের আসলে মুক্তির সংগ্রাম। 71 সালে যখন মুক্তির সংগ্রাম করেছিলাম, আবার এখন আমাদের মুক্তির সংগ্রাম। আমরা বাঁচতে চাই, দেশকে মুক্ত করতে চাই, স্বাধীন থাকতে চাই, কথা বলতে চাই, আমরা সত্যকে সত্য বলে প্রকাশ করতে চাই। এবং এইখানে কারো ধমক ধামকে বাংলাদেশের দেশের মানুষ কখনো মাথা নত করবে না। বন্ধুগণ, ছল চাতুরি করে এইদিক ওইদিক ঘুরে কি বলে সংবিধানের দোহাই দেয়। কোন সংবিধান? এই যে পঞ্চদশ সংশোধনী তোমরা করেছো, এই পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক। কারণ যে রায়ের কথা আওয়ামী লীগ বলে, সেই বিচারপতি খায়রুলকে রায়ের কথা, এই রায়টাতে শর্ট ভার্ডিক্টেও যেটা প্রথমে বলেছিল, সেটাতেই বলা ছিল যে আরো 2টা নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে করা যাবে। সেটা তো তোমরা করো নাই, সংবিধান লঙ্ঘন করেছো এবং করে পঞ্চদশ সংশোধনী করেছো, যার ফলে তোমরা পঞ্চদশ সংশোধনের সেইটাই হচ্ছে অসাংবিধানিক। সুতরাং এই সরকার হচ্ছে সম্পূর্ণ অবৈধ সরকার। আমরা সেজন্যই বলেছি যে অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তাই না? এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে আমাদের নতুন সরকার, নতুন পার্লামেন্ট গঠন করতে হবে। বন্ধুগণ, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি 31 দফা রাষ্ট্রের পরিবর্তনের জন্য দিয়েছেন। এই যে অবস্থা করে গেছে, রাষ্ট্র আর চলবে না। এই রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। ছেলেরা বলে যে মেরামত করতে হবে, তাই না? এই মেরামতের জন্য আমরা বলেছি যে বিচার ব্যবস্থা পরিবর্তন আনতে হবে, আমরা বলেছি যে সংবিধানেরও পরিবর্তন আনতে হবে, আমরা বলেছি যেখানে মিডিয়া, আমাদের স্বাধীন মিডিয়াকে তাদের স্বাধীনতা দিতে হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতিকে যেন বৈষম্য না থাকে, গরিব আরো গরিব না হয়, বড় লোক যেন বড় লোক না হয়, সেই ব্যবস্থা করতে হবে। যুবক শ্রেণীর যুবকদের জন্য চাকুরির ব্যবস্থা থাকতে হবে।